হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের রেসিপিটা হলো চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু এই রেসিপিটা রান্নার জন্য কোনো রকম নারকেলের মালাই কিন্তু ইউজ হয়নি। তাহলে কিভাবে রান্না করা হলো জানতে হলে রেসিপিটা পুরো দেখতে হবে। তাহলে মালাইকারি বানাতে কি কি লাগছে তাহলে চলো চটপট একবার চোখ বুলিয়ে নিই। আমি নিয়ে নিয়েছি কুচানো আদা, গোটা জিরে, গোটা ধনে, সামান্য কিছু কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর একটা ছোট টমেটো। এই সমস্ত মশলাগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে আমি একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি নিয়ে নিয়েছি একটা ছোট মাপের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর এই যে যাকে ছাড়া মালাইকারিটা রান্নাই করা যাবে না, আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, যেটাকে আমি আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মালাইকারির জন্য আমি ব্যবহার করেছি বাগদা চিংড়ি, এটা কিন্তু গলদা চিংড়ি নয়। আর আজকের রান্নাটা কিন্তু আমি করিনি, আমি জাস্ট হেল্প করেছি। পুরো সম্পূর্ণ রান্নাটাই কিন্তু করেছে আমার মা। এরপর মা এখানে নিয়ে নিয়েছে সুন্দর সুন্দর কিছু লম্বা লম্বা আগের থেকে পরিষ্কার করে নেওয়া নারকেল পাতার কাঠি, যেটা দিয়ে চিংড়ি মাছগুলোর ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, যাতে চিংড়ি মাছগুলো একদমই কুকড়ে না যায়। দেখবে চিংড়ি মাছ তেলে দেওয়া মাত্রই চিংড়ি মাছটা গুটিয়ে যায়, এই কাঠিটা দেওয়া মাত্র চিংড়ি মাছটা একদমই গোটাবে না আর সম্পূর্ণ লম্বা লম্বা থাকবে। তাই যতটা কাঠিটা ব্যবহার হয়েছে সেটা মা করেছে, আর বাদবাকি কাঠিটা ভেঙে ফেলে দিয়েছে। এরপর মা ধীরে ধীরেই এইভাবে সবকটা মাছেই কাঠি গুঁজে কমপ্লিট করে রাখলাম মাছগুলো। এরপর একটা প্যানকে গরম করে তার মধ্যে দিয়ে দেওয়া হলো 2 থেকে 3 চামচ সরষের তেল। এরপর প্যানের তেলটা গরম হয়ে যাওয়া মাত্রই ওপর থেকে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরা, সাথে 2-3 টুকরো এলাচ দারচিনি, আর দিয়ে দেব তেজপাতা। জিরা, তেজপাতা আর গরম মশলাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা সেই কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলোর মধ্যে একটা বাদামি কালার চলে আসে। পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে গেলেই এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সামান্য নুন, আর এর মধ্যে মা দিয়ে দিল 2 চামচ মতো ঘি। এরপর আরও একবার ভালো করে পেঁয়াজগুলোকে নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে পেস্ট করে রাখা এই মশলাটা, তার সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে তোমার সামান্য 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। এরপর সমস্ত মিশ্রণটা পেঁয়াজ ভাজার মধ্যে মিশিয়ে দেওয়া হলো। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না মশলাটা দিয়ে সুন্দর একটা তেল ছেড়ে দিচ্ছে। দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলার গা দিয়ে। এরপর মা এর মধ্যে দিয়ে দিল জাস্ট অল্প একটা ছোট টিস্পুনের 1 চামচ মতো চিনি, যাতে স্বাদটা ভালো আসে। মশলাটা যখন একদম গাঢ় হয়ে আসবে তখন তার মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেব। এরপর কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা একটা করে চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ কিন্তু এখানটায় একদমই ভেজে নিইনি, চিংড়ি মাছ আগের থেকে ভেজে নিলে চিংড়ি মাছগুলো অনেক বেশি স্টিকি হয়ে যায়। তাই মা বরাবরই মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে এইভাবে হালকা হালকা করে পুরো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নেয়, যাতে মাছগুলোর মধ্যে প্রপার মশলাটাও ঢুকে যায় আর মাছটা নরমও থাকে, খেতেও স্বাদ হয়। মাছগুলোকে একদম ওলটপালট করে মাছের সারা গায়ে মশলা মাখিয়ে এবার স্টিমটা একটু কমিয়ে এটাকে ঢেকে দেওয়া হলো। এরপর পুরো 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে মাছগুলোকে আবারও এপিটোপিট করে নেড়ে চেড়ে দিতে হবে, এবং আবারও আমরা এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা আটকে দেবো। 2 মিনিট পর ঢাকনা তোলার পর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মাছের গায়ের চারপাশ দিয়ে কি দারুণ তেল ছেড়ে দিয়েছে, মানে তোমার চিংড়ি মাছটা কষানো অলমোস্ট ডান। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব গরম জল। যে যেরকম গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী তোমরা জলের পরিমাণটা নির্ধারণ করে নেবে। আমি যেহেতু এখানে ঘন গ্রেভি পছন্দ করি, তাই সেই কারণে এখানে সেই পরিমাপ অনুযায়ী আমি এখানে জলটা দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট সামান্য একটু জল দেওয়া হয়েছে, কারণ মাছটা অলরেডি কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। জলটা দেওয়ার পর গ্রেভিটা 5 থেকে 7 মিনিট ফুল স্টিমে এটাকে ফুটিয়ে নেবে। দেখো গ্রেভির চারপাশ দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে।
চিংড়ি মাছটা নামানোর আগে আমি ইউজ করেছি ফ্রেশ ক্রিম। এর ওপর দিক দিয়ে নামানোর আগে জাস্ট তোমরা এরকম ফ্রেশ ক্রিমটা দিয়ে চিংড়ি মাছটাকে হালকা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবে। আর এটা খেয়ে দেখো যে নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি কেমন লাগলো খেতে, আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমার কিন্তু দারুণ লেগেছে মায়ের হাতের এই চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে মায়ের জন্য ছোট্ট করে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, বাই।